বন্ধুরা, যেই রান্নাটা করছি আমি সম্পূর্ণ চীনেদের বাইরের দেশের রান্না। ভিডিওর স্কিপ না করে পুরো দেখো। চলো রান্নাটুকু শুরু করি। আলু আগে থাকতে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, নুন। আলুর ভাগ বেশি থাক, এদের ভাগ কম থাক। ভালো করে মেখে বল বানিয়ে নেব। আপনারা কিন্তু শুধু আলু দিয়ে ময়দা দিয়ে বল করেছি, নুনও দেয়। তোমরা চাইলে আরো মশলা অ্যাড করতে। জল নিয়ে নিয়েছি, আলুর বলগুলো জলের মধ্যে ভিজিয়ে নেই। তিল আছে, তিলের মধ্যে ভালো করে কোট করিয়ে নিয়ে আলুর বলগুলো স্যাঁতস্যাঁতে, তোমরা চাইলে জলে নাও চুবাতে পারো। উনি জলে চুবিয়েছি, তিলের মধ্যে ভালো করে কোট করিয়েছি। এবার ছাঁকা তেলে ভেজে নেব। হয়ে গেছে, সব তেল নামিয়ে নেবো। যা তেল লেগে আছে, কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, টমেটো কেচাপ দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটুকু দেয় টমেটো কেচাপের মধ্যে। বলগুলো মাখিয়ে নিয়েছিল, বলগুলো দিয়ে দিয়েছিলাম, নামিয়ে নেবো। তারপরে ফুটিয়ে নিয়েছিলাম, নামিয়ে নেবো। বন্ধুরা, অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জলদি বানিয়ে দিতে পারবে। বাচ্চারাও খুশি হবে, বড়রাও খুশি। এটা লোভনীয় আলুর বল পকোড়া বানিয়ে নিতে পারবে বাচ্চাদের। আমার মোটামুটি লেগেছিল। যারা বলছে তিলটা না দিলে ভালো, যারা তিল ভালোবাসবে দেবে, যারা না ভালোবাসবে এমনি করবে, খেতে ভালো লাগবে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে খেও। হচ্ছে নেক্সট ভিডিও।